Shonda. I hope you sit back and enjoy this evening's programme here on 5 EBI FM. সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আপনাদের বাংলা রেডিও অ্যাডিলেডের পক্ষ থেকে। আপনারা শুনছেন 103.1 FM। চলন্ত গাড়িতে কিংবা বাসা বাড়িতে যে যেখানে আছেন, আজ আপনাদের সাথে লাইভ আড্ডায় থাকবো প্রথমবারের মতো আমি সর্দার আজিজুর রহমান রুবেল ও আমি আসমা। শুধু শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আগুন লাগা ফাগুনের বাসন্তীর শুভেচ্ছা। ভালোবাসার এই ঋতুতে সবার জন্য আমাদের ভালোবাসা। আসমা, আপনি এসব কি বলছেন? শ্রোতা মণ্ডলীর সাথে মজা করছেন না তো? তীব্র গরমে কদিন আগ পর্যন্ত আমাদের জীবন ছিল ওষ্ঠাগত। চারিদিকে শুনেছি বুশ ফায়ারের খবর, আর আপনি এর ভিতর বসন্ত পেলেন কোথায়? আর ভালোবাসা থাক না এগুলা। রুবেল, আমি আসলে বাংলাদেশের কথা বলছিলাম। যদি ভুল হিসেব না করে থাকি তবে আজ ফাগুনের 21। হ্যাঁ, 21ই তো। বাংলাদেশের বনে বনে পলাশ শিমুল ফুটেছে, কৃষ্ণচূড়ারা ফুটে আছে ক্রিসেন্ট লেকের পাড় জুড়ে। নতুন পাতারা বোধ হয় বেরিয়ে সবুজে অবগাহন করছে। 21-এর বইমেলায় প্রাণের উচ্ছ্বাস, তরুণ তরুণীদের মনে ভালোবাসার দোলা, সব মিলিয়ে এখন আগুন রাঙা ফাগুন আমার বাংলাদেশে। ঠিক কিনা বলুন? আসমা আসমা আসমা, আমার কথা শুনুন। আগুন ফাগুন রাখুন, অ্যাডিলেডে আসুন। অ্যাডিলেডের নানাবিধ সমস্যায় আমি বর্তমানে খুবই জর্জরিত অবস্থায় আছি। আপনি আছেন আপনার ফাগুন নিয়ে। কেন? আপনার আবার কি সমস্যা? এই তো বিপদে ফেললেন। কয়টার কথা বলবো? আচ্ছা বলি, থাকার সমস্যা, টাকার সমস্যা, চলার সমস্যা, বলার সমস্যা, এগুলোর ব্যবস্থা হলেও হয় খাওয়ার সমস্যা, খাওয়ার সমস্যা মিটলে হয় ডাক্তারের সমস্যা, ডাক্তারের সমস্যা মিটলে বাচ্চার স্কুলের সমস্যা। আছি আছি মহা যন্ত্রণায়। ধীরে ভাই ধীরে, আমরা আজ আপনার কথা শুনবো, অ্যাডিলেডের আপনার সমস্যার কথাও শুনবো। তবে আপনাকে আপাতত একটি বলার অপশন দিচ্ছি। কোনটা বলতে চান বলুন? আপনার সময় শুরু হচ্ছে এখন। 1 2 3 স্টার্ট। আচ্ছা, আমরা কি এখানে কোন বনেকা করোড়পতি খেলতে বসেছি? আরে না না রুবেল, আপনি বুঝতে পারছেন না, আমাদের সময় তো খুবই কম। দর্শকরা আপনাকে আসলে যদি সারাক্ষণই দর্শকদের আমরা সমস্যার কথা শোনাই তাহলে তারা 1 ঘন্টা বসে থাকবে না। আসলে তারা কিছু সমাধান চাচ্ছে। আসলে সারাক্ষণই যদি আমরা সমস্যা শোনাই তাহলে আরো সমস্যা আমরা তাকে ফেলে দিতে পারি। সেই আশায় বলছি একটা বলি আমরা আজকে, নেক্সট টাইম মেবি আরেকটা নিয়ে আমরা আসবো। ধন্যবাদ। সুযোগ যখন পেলাম তাহলে প্রথমটাই বলি। আচ্ছা, কোনটা বলি বলুন তো, কোনটা বলি? আচ্ছা, আপনি বলছিলেন ফাগুন ভালোবাসা। আচ্ছা, ভালোবাসার কথাই বলি। মানে লাভ ইন অ্যাডিলেইড। এতক্ষণ যে সমস্যার কথা বললেন তার মধ্যে তো সমস্যা ছিল না। এটা কোথা হতে উদয় হলো? আমার জানা মতে আপনার লাভ তো অ্যাডিলেডেই নিয়ে এসছেন আপনি সাথে করে। তাহলে তো এই সমস্যা হওয়ার কথাই না। কি বলেন বন্ধুরা? মনে হচ্ছে ভাবিকে ফোন দিতে হবে। ছিল না মানে? অ্যাডিলেডের ভালোবাসার সমস্যাই তো আমাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে। আসমা, এবার বলেন তো শুনি, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? বললেন যখন, আচ্ছা বলি। আমার কাছে ভালোবাসা হলো বিশ্বাস। আমার কাছে হলো ভালোবাসা দুটো মনের মিলন। ভালোবাসা হলো আকাশে একরাশ ফানস ওড়ানো। ভালোবাসা মানে আর্টিস্ট গ্যালারি। ভালোবাসা মানে এত কিছু যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও তাই জানতে চেয়েছেন, সখী ভালোবাসা কারে কয়। থাক আমি বলে দেই, ভালোবাসা হচ্ছে 2 রুমের ছোট্ট একটা বাড়ি, দক্ষিণ দিকটা খোলা, সামনে 1 চিলতে লন, যেখানে সবুজ ঘাসের উপর বসে স্ত্রীর সাথে চা খেতে খেতে ছোটখাটো ঝগড়া করা যায়, বাচ্চার সাথে একটু খেলাধুলা করা যায়, ছোটখাটো খুনসুটি, আর অবশ্যই ভাড়াটা একটু কম, হতে পারে ইউনিট, তবে হাউজি ভালো। হাই রুবেল, আপনি কি বলছেন এসব? এতক্ষণ আপনি আমাকে যে ভালোবাসার কথা বলছেন তা তো আসলে আপনি টোটালি ডিফারেন্ট দিকে নিয়ে যাচ্ছেন। আপনি আসলে তাহলে ভালোবাসার কথা বলছিলেন। না, এটা ঠিক হলো না। আমাকে কোথায় ছেড়ে দিলেন আর আপনি কোথায় চলে এলেন? যা হোক, বলুন এটি আপনাকে কিভাবে সমস্যায় ফেললো? হ্যাঁ আসমা, সে কথা বলবো, তবে শ্রোতা মণ্ডলী, এর আগে একটা গান শুনে আসি আমরা, বাসা নিয়ে গান।
ঘর বানায়া কয়দিন থাকবো আর হায়রে কয়দিন থাকবো আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাখনা চুলা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে হারে ঘর দুয়ার না বান্ধে এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে হারে ঘর দুয়ার না বান্ধে কোথায় নিয়া রাখবো আলাই কোথায় নিয়া রাখবো আলাই তার লাগিয়া কান্দে লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন হায়রে বাঁচবো কতদিন জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন হায়রে বাঁচবো কতদিন বানাই তো দালান কোঠা বানাই তো দালান কোঠা করিয়া রঙিন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার শুধু শ্রোতা বন্ধু, আপনারা শুনলেন সেলিম চৌধুরীর কণ্ঠে ঘর বাড়ি ভালা না আমার। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সরাসরি প্রচারিত হচ্ছে 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ার বাংলাদেশের অনুরণন। শ্রোতা বন্ধুরা, ইংরেজি বছরের শুরুতে রেডিও বাংলা অ্যাডিলেড মেড ইন বাংলাদেশকে ধারণ করেছে নিজের পরিচয় বা প্রতীক হিসেবে। মেড ইন বাংলাদেশকে আমরা দেখছি পজিটিভ এক বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে। যা কিছু শুভ, সুন্দর, কল্যাণকর বাংলাদেশের জন্য মেড ইন বাংলাদেশ হোক, সে সব কিছুর ব্র্যান্ড নেম মেড ইন বাংলাদেশ। এটি পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা সকল বাংলাদেশিদের চিন্তা, চেতনা, মন ও মননে থাকুক আশা উদ্দীপনার অনির্বাণ শিখা হয়ে। রেডিও বাংলা অ্যাডিলেডের যে সময়গুলো আপনাদের ভালো লাগায় ভরিয়ে দেবে, সেই সময়গুলোকেও আমরা বলবো মেড ইন বাংলাদেশ উদ্যোগ। শ্রোতা মণ্ডলী, যা বলছিলাম, দেখুন আমাদের দেশের সাথে এই অস্ট্রেলিয়ার কিন্তু বিস্তর ব্যবধান। আমাদের দেশে বাড়ি ভাড়ার জন্য এত হ্যাপা সামলাতে হয় না যত হ্যাপা এই দেশে সামলাতে হয়। বাংলাদেশ শুধুমাত্র ব্যাচেলরদের বিষয়ে বাড়িওয়ালাদের একটু যা আপত্তি, ফ্যামিলি হলে তো কোনো কথাই নেই, আর যদি বাচ্চা কাচ্চা থাকে তো সোনায় সোহাগা, আর দেখতে হবে না। বাড়ি আপনার, কাল থেকে থাকা শুরু করুন, আর অবশ্যই দয়া করে মাস শেষে ভাড়াটা দিয়ে দিন। ঠিকই বলেছেন। আর এই অস্ট্রেলিয়ার ব্যাপারটা আসলে টোটালি উল্টো। আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে বিপদ, বাড়ি আপনি পাবেন না। কারণ বাচ্চা কাচ্চা বাড়ির দেয়াল নষ্ট করবে, নয়েজ করবে, প্রতিবেশী কমপ্লেন করতে পারে, সেজন্য বাড়ি পাওয়া দুঃসাধ্য হয়ে যায়। তবে যদি আপনি ব্যাচেলার হন তাহলে বাড়ি পাবার পথ পরিষ্কার। এরপর তো আরও আছে, এত বড় একটা ফর্ম আপনাকে ধরিয়ে দিবে যে আপনি ফিল আপ করতে করতেই জোয়ান থেকে বুড়ো হয়ে যাবেন। কপাল গুনে যদি এই ফর্ম ফিল আপ করতে পারেন, তখন দেখা যাবে আয় ইনকাম কত। আয় ইনকাম যদি ঠিক মতো থাকে তবে দেখা হবে আপনার রেফারি কারা, তারা আপনাকে কতদিন ধরে চেনে, কি সম্পর্ক, আপনার সাথে কে কে থাকবে, তাদের পরিচয়, গাড়ি কয়টা, ইনকাম কত, অ্যাকাউন্টে কত আছে, আপনার পার্টনারের আয় কত, কতদিন থাকার ইচ্ছা, আরও কত কি।
আরে ভাই, এত খোঁজাখুঁজি তো বাংলাদেশের কোনো বিয়ের পাত্র বা পাত্রীর ক্ষেত্রেও নেওয়া হয় না। আরো বলবো, দর্শক শ্রোতা মণ্ডলী আরো থাকুন আমাদের সঙ্গে, তবে তার আগে শুনে আসি জেমসের কণ্ঠে একটি গান। শুনলেন জেমসের কণ্ঠে গান গুরু ঘর বানাইলা কি দিয়া। শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM, আর আমাদের শুনছেন লাইভ। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো আপনাদের সঙ্গে আছি আমি রুবেল এবং আমার সাথে আছেন আসমা। শ্রোতা বন্ধুরা, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, এই ছিল আমাদের রেডিও বাংলা অ্যাডিলেডের শুরুর স্লোগান। এই বছরে আরো যোগ করেছি মেড ইন বাংলাদেশ। একজন বাংলাদেশি হিসেবে ছড়িয়ে দিন মেড ইন বাংলাদেশের আলো। প্রাউড টু বি আ বাংলাদেশি। চলুন না একসাথে বলি, প্রাউড টু বি আ বাংলাদেশি। মেড ইন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের সকল বাংলাদেশিদের পজিটিভ বা ভালো কাজের প্রতিফলনের প্রতীক। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সিনেমা, নাটক, খাবার সবই তো বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করে। তাই আসুন একজন বাংলাদেশি হিসেবে আজই শপথ নেই, বাংলাদেশকে আমরা যেভাবেই পারি এর ইতিবাচক দিকগুলো ছড়িয়ে দেব এবং ছড়িয়ে দিতে কার্পণ্য করব না, সেটা দেশ থেকেই হোক কিংবা দেশান্তর থেকে। না, ঠিকই বলেছেন রুবেল ভাই। গানটা শুনে আসলে অন্যরকম একটা
ফিলিংস চলে এসছে। আসলে গানটা খুবই অন্যরকম, আমাদের যথেষ্ট চিন্তার খোরাক যোগায়। আমাদের সাহিত্য আসলেই অনেক উন্নত, কিন্তু পরিসংখ্যান বলছে অস্ট্রেলিয়ার মানুষ সব থেকে সুখী। এত সমস্যা থাকলে তো তারা নিশ্চয়ই সুখী হতে পারতো না, তাই না? সুখ সমৃদ্ধি আর সমস্যা কি একসাথে যায়? বিপদে ফেললেন তো আবার, সমস্যায় ফেলে দিচ্ছেন, বিপদে ফেলে দিচ্ছেন। সমস্যা আবার, এত সমস্যা হলে তো আপনার প্রথম অনুষ্ঠান নামই সমস্যা হয়ে যাবে। আর কেই বা জানে, বাইরে হয়তো কেউ বলেই বসতে পারে রুবেল ভাই না বলে সমস্যা ভাই যাচ্ছে। তাই তো, আসলে এভাবে তো ভাবিনি। তাহলে আপনি কি বলছেন, সমস্যা তুলে রেখে হোক কথা, কেবল সমাধান নিয়েই? না না না, সেটাও বলতে চাচ্ছি না, কারণ কান টানলে যেমন মাথা আসে, তেমনি সমস্যা না থাকলে সমাধান আসবে কোথা থেকে? একটা আরেকটা সম্পর্ক কথা হোক, আপনি যা নিয়ে বলতে চাচ্ছেন তা নিয়েই। আসমা, আপনি কিন্তু আমাকে একটা গোলক ধাঁধায় ফেলে দিলেন। মনে হচ্ছে শ্রোতা বন্ধুরা আর একটা গান হয়ে যাক এই জ্বর ছড়াতে। তবে তার আগে যে ঘোষণাটা দিয়ে যেতে চাই সেটা হচ্ছে, আজকের অনুষ্ঠানে বাংলাদেশের বইমেলা নিয়ে আমাদের লিখে পাঠিয়েছেন সুদূর বাংলাদেশ থেকে শারমিন। আমরা শারমিনের কথামালা নিয়ে ফিরবো একটু পরেই, তার আগে আসুন শুনে আসি একটা গান। চড়ে পাখির ডানায় যদি না হয় কথা, জমে নীরবতা, তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ টুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা, জমে নীরবতা, তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক, যেতে পথে আজই টুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। বাঁধন হারা আঁকা বাঁকা ছুটে যায়, সব নদী যেন তবু মিলবে মোহনা, আমার নগর বাধা তোমারই সে সীমানা, যেতে পথ আজই টুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। ছাড়া নীলিমায় ভেসে যায়, জল হয়ে যেন তবু ঝরবে বরষায়, এই নিয়তি বাধা তোমারই সে আঙিনায়, যেতে পথে আজই টুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে, যত
কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক যেতে পথে আজই চোখ বলি যত দূরে যায় জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যায় জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে বন্ধুরা শুনছিলেন দলছুটের দিন বাড়ি যায় গানটি শুনছেন রেডিও বাংলা অ্যাডেলাইড 103.1 FM এ আর আমাদের শুনছেন লাইভ। হ্যাঁ আসমা, সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, ভালো বাসায় ছিলাম, তবে তার আগেই আপনি নিয়ে আসলেন আরেক সমস্যা, সেটি হচ্ছে পরিসংখ্যান। একটু পরিসংখ্যান নিয়ে বলি, যদি আপনার সমস্যা না থাকে, শ্রোতামণ্ডলী বিরক্ত না হন। আসলে পরিসংখ্যান নিয়ে বলার বিষয়ে একটা কথা আছে, সেটি হচ্ছে বলা হয়ে থাকে মিথ্যা 3 প্রকার: মিথ্যা, ডাহা মিথ্যা আর পরিসংখ্যান। এই যেমন ধরুন, এক ভদ্রলোক ভাটার সময় তিস্তা নদী হেঁটে পেরোতে গিয়ে গত বর্ষায় ডুবে মারা গিয়েছিলেন। নদীতে কি কেউ হেঁটে পার হয়? হ্যাঁ হয়, যদি নদীতে পানি না থাকে। কিন্তু ভদ্রলোক জেনেছেন সেচ বিভাগের পরিসংখ্যান থেকেই যে ভাটার সময় তিস্তার গড় পড়তা গভীরতা মাত্র 2 ফুট 1.5 ইঞ্চি। এটা তো আর বানানো কথা নয়, কিন্তু 4 ফুট আর 0 ফুটের গড় যে মাত্র 2 ফুট, এই সোজা কথাটা না বোঝাতেই তো এই বিপত্তি। থাক বাবা, রক্ষে করুন, আমি এই হিসেবের মধ্যে যেতে চাচ্ছি না, কারণ পরিসংখ্যান না না ভাই, আমি ওইদিকে যেতেই যাচ্ছি না। আমি মনোবিজ্ঞানের ছাত্রী, আমি মনোরোগ নিয়েই থাকতে পছন্দ করি। তবে আপনি যদি আমার জামাই বাবুটির সাথে কথা বলতে চান, সে অন্য কথা, সে খুবই এনজয় করবে আপনার সাথে, আপনিও হয়তো মজা পাবেন। ঠিক আছে, দেখা যাক আপনার জন্য অ্যারেঞ্জ করা যায় কিনা তার সাথে একটা সিটিং। হ্যাঁ, আমরা অবশ্যই চেষ্টা করতে পারি। তবে তার আগে আরেকটি কথা বলে আসি, সেটি হচ্ছে লোয়ার কোর্টে আমার এক উকিল বন্ধু একটা ঘটনার কথা আমাকে বলেছিলেন। আশা করি এটি আপনার ভালো লাগবে। সেটি হচ্ছে এক লরি ড্রাইভার নাকি 50 ঊর্ধ্ব এক লোককে চাপা দিয়ে ভবযন্ত্রণা ঘুচিয়ে দিয়েছিল। পুলিশ বলে লরিটা ঘন্টায় 80 মাইল বেগে ছুটছিল সে সময়। কিন্তু পরিসংখ্যান দেখে ড্রাইভার প্রমাণ করে দিল যে জনাব, তার গাড়িটা গড় পড়তায় ঘন্টায় 5 মাইলের বেশি গতিতে চলছিল না। সুতরাং তাকে বেকসুর খালাস না দিয়ে বিচারকেরও কোনো উপায় ছিল না, কারণ চাপা দেওয়ার আগেকার 24 ঘন্টায় লরিটা মাত্র 108 মাইল রাস্তা চলেছে। অর্থাৎ 108 ভাগ 24 সমান 4.5 মাইল পার ঘন্টায়। গড় হিসাবে একরকম গড় গড়িয়ে চলা এই গাড়িটার তলে যদি কেউ পড়ে চাপা মরে যায়, তাহলে আর ড্রাইভারের দোষ কি? ও সেই আবারও পরিসংখ্যান! আপনি দেখি একজন খুনির পক্ষে এবার ওকালতি শুরু করে দিয়েছেন পরিসংখ্যানের, আবার প্রমাণ দিয়ে। না না, আর পারছি না আপনাকে নিয়ে, অন্য কিছু বলুন। আমি তো সত্যি বলতে কি কোনো দোষ দেখতে পাই না ওর। একটা লোক মারা গিয়েছে, তা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু যে ওই লোক লরির নিচে চাপা পড়লো, সে তো লরির তলে চাপা না পড়লেও মরতে পারতো নাকি? ভেবে দেখুন, লোকটা মারা যাওয়ার সময় তো আসলে ঢের বয়সী হয়ে গিয়েছিল তার। বাঙালির গড় আয়ু যখন 40 বছর, সেখানে এত বছর বেঁচে ছিল লোকটা। পরিসংখ্যান থেকেই বোঝা যায় পরিসংখ্যানের প্রতি এই লোকের একদম শ্রদ্ধা নেই, গড় সম্বন্ধে একদম আইডিয়া নেই। কাজেই আইডিয়ার একান্ত অভাববশতই গড়ে 5 মাইল স্পিডে চলা একটা গাড়ির ধাক্কায় অক্কা পেলে তার দায়িত্ব নিশ্চয়ই আর ড্রাইভারকে দেওয়া যায় না। বুঝলাম। সুতরাং পরিসংখ্যানের ঝামেলায় গেলে মেলা কথা বলতে হবে, আর আপনি পরিসংখ্যান বিশারদ সম্ভবত। যা হোক, আমি আমার শুরুতে আপনি যে ভালোবাসার কথা বলছিলেন সেই প্রসঙ্গেই আবার আসতে চাচ্ছি।
আমি আপনি বাসা যদিও পেলেন, সমস্যা কিন্তু এখনো যায়নি। ঠিক তাই, এবার আপনাকে দিতে হবে বন্ড মানি, যাকে বাংলায় বলি জামানত। যদি বাড়ির কোনো ক্ষতি হয় তবে তা কেটে রাখা হবে। প্রতি 3 মাস অন্তর হাউজিং এর পক্ষ থেকে একজন আসবেন বাড়ি ইন্সপেকশন করতে। বাড়ির প্রতিটি কোণা কাঞ্চি দেওয়াল দেখবেন খুঁটিয়ে খুঁটিয়ে, যেন এখানে কোনো আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে আছেন। আর যদি কোনো খুঁত খুঁজে পায়, এমন একটা হাসি দেবে যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছে। তারপর বিশাল এক ফর্দ, যাও এই নিয়ম মোতাবেক বাড়ি ঠিক করে দাও, আরো কত কি। উফ রুবেল, দুঃখিত এই পর্যায়ে আপনাকে থামাতে বাধ্য হচ্ছি। ভালোবাসাই বলুন আর ভালোবাসাই বলুন, এই নিয়ে আর কোনো কথা নয়। চলুন এবার সোজা চলে যায় বইমেলায়। কি বলেন বন্ধুরা? বইমেলা? এখানে বইমেলা কোথায় পাবো? আর আমাকে আবার আপনি মনে হচ্ছে ঠেলে দিচ্ছেন সেই সমস্যার দিকে। না না, বোঝা যাচ্ছে আপনাকে সমস্যা ভাই বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তবু যেটা বলতে যাচ্ছি, বইমেলাতেই আপনাকে এখন আমি টেনে টেনে নিয়ে যাব। কিভাবে নিব সেটা বলছি। আপনি তো জানেন এই সময় বাংলাদেশে মেলা, এই সময় বলতে ফেব্রুয়ারি মাসটা পুরোটা জুড়িয়ে বাংলাদেশে বইমেলা ছিল, যেটা কিনা 5 দিন আগে মাত্র শেষ হয়েছে। আর আমরা এবার অনেকেই সেখানে যেতে পারেনি, কিন্তু স্মৃতির পাখায় ভর করে সেই স্মৃতিচারণ করতে তো দোষ নেই, কি বলেন? না, কোনো দোষ নেই। 21-এর বইমেলাকে প্রাণের মেলা বলা যায়। 21 আমাদের ভাষার মাস, আমাদের জাতীয় চেতনার মাস। এই 21 নিয়ে আমাদের অনেক আবেগ। এটা শুধু বইয়ের মেলাই নয়, এখানে লেখক, পাঠক, প্রকাশক সবাই মিলে একটি প্রাণের মেলায় রূপ দেয়। আর এবারে প্রথমবারের মতো মেলার কলেবর বৃদ্ধি পেয়েছে। বাংলা একাডেমির গণ্ডি ছাড়িয়ে এবার মেলা সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল অংশ জুড়ে গড়ে উঠেছে। আর মাঝখানের রাস্তা দুটো জায়গাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এতে ভালোই লাগছে, মনে হচ্ছে বিশাল কোনো এক জায়গায় এসেছি। শুধু বইয়ের গন্ধই নয়, সঙ্গে জিভে জলানা চটপটি, ফুচকা, ঝালমুড়ি, পথ পেরোবার পথ আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে। রুবেল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ছিলাম, রোকেয়া হলে থাকতাম। বুঝতেই পারছেন, প্রাণের এই মেলার প্রাণময় আবেগের খুব বেশি কাছাকাছি ছিলাম একটা সময় পর্যন্ত। বইমেলা নিয়ে তাই কথা বলতে গেলে আমি বোধহয় সহজে থামতেই পারবো না। এখনো মনে হয় যে সেই নতুন বইয়ের গন্ধ আমার নাকে লেগে আছে। নতুন বই এবং সাথে যদি সেই লেখকের অটোগ্রাফ পাওয়া যায় তাহলে তার কথাই নাই। সেই সময়গুলো আজও মনে পড়ে। আসমা, থামার দরকার নেই। আমি চাচ্ছি না আপনি থেমে যান। আপনি চলুন, আমরা চলি, সময় চলুক গড়িয়ে গড়িয়ে। আমিও চাইছি বইমেলা নিয়ে আমার স্মৃতিগুলো শ্রোতাদের সাথে শেয়ার করতে। কত কথা, রঙিন সেই দিনগুলি শ্রোতা বন্ধুরা। আমি নস্টালজিক হয়ে পড়ছি। অনেক অনেক কথা নিয়ে ফিরবো, তবে তার আগে হোক একটি গান, আমার মন ভালো করা গান। একা রইলাম ঘাটে, মানুষে বসিল পাটে। আমি একা রইলাম ঘাটে, মানুষে বসিল পাটে। আমি তো বিনে, আমি তো বিনে গোসম কোটে।
আমার ভজন সাধু চিরদিন কুপথে গমন নাহি আমার ভজন সাধু চিরদিন কুপথে গমন নাম শুনেছি পথিক পাবন নাম শুনেছি পথিক পাবন তাইতে দিদ পারে এ যাও আমার অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি ফকির লালন বলে ফকির লালন কয় ফুলের পতি কে বলবে তোমার পারে লয়ে যাও আমার আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমার পারে লয়ে যাও আমার পারে লয়ে যাও শ্রোতামণ্ডলী শুনছিলেন আনুশের কণ্ঠে লালনের গান আমি অপার হয়ে বসে আছি। আচ্ছা আসমা, যে কথা বলছিলাম, বইমেলার আরেকটা মজার ব্যাপার কি জানেন? সবার সঙ্গে দেখা হয়ে যাওয়া। আসলে আমি বলতে চাইছি লেখকদের সঙ্গে দেখা হওয়া। যারা কোনো না কোনোভাবেই লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য তো এই বইমেলা একটা ছোটখাটো স্বর্গই বলা চলে। ঠিকই বলেছেন রুবেল ভাই। আমি তো আসলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ছিলাম, আগেই বলেছি। তো আমি বিশ্ববিদ্যালয়ে আসবার পরে যখন বইমেলাগুলো চলতো, তখন সারাটা সময় মেলায় পড়ে থাকতাম। শুধু শুধু বইয়ের জন্য না, নতুন লেখকদের সাথে পরিচিত হওয়ার জন্য, কিংবা তাদেরকে দেখবো বলে। তখন তো তেমন কাউকে চিনতাম না। প্রথম যেটা ছিল যে নতুন কোনো বন্ধু জুটে গেলে তো কথাই নেই, না হলে একাই চলে যেতাম। আর একবার গেলে অনেক সময় নিয়ে থাকতাম। তখন কি বই এলো নতুন, আবার নতুন কোনো লেখক, এগুলো জানার জন্য খুবই চেষ্টা করতাম। আর ছোট কাগজ, লিটল ম্যাক তো আছে, একটা কেমন ভালো লাগা কাজ করতো, যদিও এখনো সেই ভালো লাগা একটুও ম্লান হয়নি। সবচেয়ে ভালো লাগতো কি জানেন? বয়রা তলায় বসে থাকতে, বয়রা গাছের নিচে বাঁশের চাটাইয়ের মতো, অনেকটা টঙের মতো
থাকতো, এখনো আছে হয়তো, কি জানি। সেখানে বসে থাকতেই ভালো লাগতো, অনেক নতুন বন্ধু এসে জুটতো। যে বইগুলো সবাই কেনে না, কোনো না কোনোভাবেই কবিতার সঙ্গে কিংবা লেখালেখির সঙ্গে যুক্ত। একবার এমনভাবেই একজনের সঙ্গে পরিচয় হয়। উনি এসেছিলেন যশোর থেকে। চিন্তা করে দেখেন, একটা ছোট্ট কাগজ উনি নিজেই বের করেন, আর সেই কাগজ বিক্রি করতে উনি চলে এসেছেন ঢাকায়। ওনার নাম আজ ঠিক মনে নেই, তবে সম্ভবত নাভিল। জানেন, পরে আরও খোঁজ নিয়ে দেখি শুধু উনি একা নয়, দেশের দূর দূরান্ত থেকে, এমনকি প্রত্যন্ত গ্রাম থেকে অনেকে এসেছে মেলায়। কারো কারো হাতে কোনো বই আছে, হয়তো বেশিরভাগই কবিতার, কারো হাতে কিছুই নাই, শুধুই বইয়ের সান্নিধ্য লাভের আশায় আসা। দেখেন বইয়ের প্রতি মানুষের কি অপার অপরিসীম ভালোবাসা। বইয়ের প্রতি ভালোবাসা থেকে আসা, তাই না এটা প্রাণের মেলা। বন্ধুদের সাথে হঠাৎ হঠাৎ দেখা হয়ে যাওয়া, জমিয়ে আড্ডা, সেই দিনগুলো আজকে মনে হয় বন্ধুদের খুব মিস করছি। শুধু মানুষটা তুই নেই গো, নেই রে কাছে। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। তোকে ছাড়া হয় না টিউন, হয় না লেখা, বৃষ্টির সাথেও এখন হয় না দেখা। থমকে যায় হয় মনে, এই বুঝি এসে ডাক দিবি। থমকে যায় পরক্ষণে, কেন হয় যে এমন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। একলা ঘর, ধুলো জমা গিটার, পড়ে আছে লেলি, পড়ে আছে শেক্সপিয়ার। টি-শার্ট জিন্স গুলো দেরাজে আছে, শুধু মানুষটা তুই নেই গো, নেই রে কাছে। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে
আপনারা শুনছিলেন পার্থ বড়ুয়ার কণ্ঠে বন্ধু তোকে মিস করছি। গানটি আসলেই আমাদের বন্ধুদের কথা মনে করিয়ে দিচ্ছে। তারপরও চলুন ফিরে যায় আমাদের প্রোগ্রামে। শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলাইড। কথা বলছিলাম বাংলাদেশের বইমেলা নিয়ে। রুবেল, দেখেন বাংলাদেশে ফেব্রুয়ারি পুরো মাস জুড়ে চলতে থাকে বইমেলা। এর মধ্যে ফাল্গুন পেরিয়ে গেছে, 21শে ফেব্রুয়ারিও পেরিয়ে গেছে, মেলাও গেল শেষ হয়ে। এবছরের মতো ওই দিন আমাদের বন্ধু মাসুদ ঢাকায় থেকে বলল যে ও মেলা থেকে ফোন দিয়েছিল, এবং মানে আমার ঢাকায় থাকা সব বন্ধুরা একসাথে হয়ে, কেন জানেন? কেন মানে কেন, কি বললো আপনার বন্ধুরা? খুবই মজার ব্যাপার, দেখি গেস করতে পারেন কিনা। আচ্ছা, একটা ক্লু দিচ্ছি, সেটা বসন্তের সঙ্গে যুক্ত। মানে আমরা অ্যাডিলাইডে তো সেই আবহাওয়া পাই না, দেশে শীতের পাতা ঝরা, গোধূলির পরে বসন্তের আগমন, সেইটা ধরেই কি কিছু বুঝতে পারছেন? কি সব হেয়ালি করছেন, ধরতেই তো পারছি না। আপনার বন্ধুরা কি সব বিশেষ বার্তা আপনাকে দিল? না, আপনাকে দেওয়া হবে না, আপনাকে দিয়ে শুধু পরিসংখ্যানই হবে, আর কিছুই হবে না, বোঝা যাচ্ছে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত। পারলেন না, তারপর ঠিক আছে বলে দেই। কোকিলের ডাক, কুহু কুহু করে একেবারে বিকেল বেলায় বাংলা একাডেমির প্রাঙ্গণে কোকিল ডাকছে। কি চমৎকার ব্যাপার বলুন তো, ভাবতেই তো আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। বসন্তের কোকিলের ডাক, ভাবতে পারেন বন্ধুরা, আপনাদের শোনাতে পারলে আমাদের খুব ভালো লাগতো। আহা, কোকিলের ডাক, কোকিলের ডাক কতদিন শুনি না। কোকিলের ডাক শুনলে মনটা একটু উদাসী হয়। একটু কোকিলের কথা শুনে কেন জানি না মনটা একটু উদাসী হলো বোধ হয়। আচ্ছা, কোকিল নিয়ে তো আমাদের অনেক অনেক গান আছে, তাই না? শোনাবেন নাকি একটা? যদিও দ্রুত হয়ে যাচ্ছে, বাট আমরা আসলে ওয়েট করতে পারছি না। ঠিক আছে, চলুন শুনে আসি গানটি। কি বলেন বন্ধুরা? আমায় উদাসী বাহানাইয়া গেল, আমায় পাগল করিয়া গেল বসন্তেরি কালে গো, মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো, মরার কোকিলে আমায় পাগল করিল গো, মরার কোকিলে উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো, মরার কোকিলে পাগল করিয়া গেল বসন্তের কালে গো, মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো, মরার কোকিলে আমায় পাগল করিল গো, মরার কোকিলে। মন বুঝে না মরার কোকিল আন্দাজে গান তুলে, আগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে। মন বুঝে না মরার কোকিল আন্দাজে গান তুলে, আগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে। ছাতু ছলা খায় না কোকিল আদর কইরা দিলে গো, হায় হায় ছাতু ছলা খায় না কোকিল আদর কইরা দিলে গো, মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো, মরার কোকিলে আমায় পাগল করিল গো, মরার কোকিলে। বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে, আমারে পাগল করিয়া গাছের আগায় তোলে। বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে, আমারে পাগল করিয়া গাছের আগায় তোলে। কত কি যে করে কোকিল নাইতা নাইতা ডালে গো, মরার কোকিলে কত কি যে করে কোকিল নাইতা নাইতা ডালে গো, মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো, মরার কোকিলে আমায় পাগল করিল
ঘুমাই যখন নিশি রাতের কালে, ঘুম আসিলেই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে। কানতে কানতে ঘুমাই যখন নিশি রাতের কালে, ঘুম আসিলেই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে। আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চুলে গো মরার কোকিলে, আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চুলে গো মরার কোকিলে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে। উইড়া যা রে বনের কোকিল উইড়া যা জঙ্গলে, মাথার কিরা দিলাম তোরে আর ডাকিস না ডালে। উইড়া যা রে বনের কোকিল উইড়া যা জঙ্গলে, মাথার কিরা দিলাম তোরে আর ডাকিস না ডালে। রাজাকে রে মাইরা লাভ কি বিষ্মাকা জঙ্গলে গো মরার কোকিলে, রাজাকে রে মাইরা লাভ কি বিষ্মাকা জঙ্গলে গো মরার কোকিলে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে। উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন মমতাজের কণ্ঠে একটি গান মরার কোকিলে। হ্যাঁ রুবেল, আপনি কি জানেন মেলার অবয়ব এবার বেড়েছে? আর আমরা তো জানি এবার 21শে পদক ও ঘোষণা করা হয়েছে মেলার অনেক আগেই। প্রতিদিন সেমিনার চলছে, নানা গুরু গম্ভীর আর পাণ্ডিত্যপূর্ণ বয়ানে আমাদের কথা সাহিত্যিক আর সমালোচকরা আলোচনা করে যাচ্ছেন। শিশু কর্নার আছে যথারীতি, নজরুল মঞ্চে নতুন বইয়ের মোড়ক উন্মোচন চলছে। প্রতিদিনই প্রায় 100-র উপরে নতুন বই আসছে। বুঝতে পারছেন আপনি, নতুন বইয়ের গন্ধ যে আমি এখান থেকেই পাচ্ছি। আর 21শে ফেব্রুয়ারির দিন এসেছে সর্বোচ্চ সংখ্যক বই, মানে 257টি বই। ভাবতে পারেন, ওফ, বাংলা ভাষার লেখক সংখ্যাও না দিন দিন কত বাড়ছে। সব মিলিয়ে আয়োজকরা জানিয়েছে মেলায় নাকি এসেছে প্রায় 2000-এর নতুন বই এবার। বাংলাদেশের জনসংখ্যা যে হারে বেড়ে চলেছে, নতুন বই, নতুন লেখক, জানি এটা তো বরাবরই হয়, এবারও নিশ্চয়ই ব্যতিক্রম হয়নি। আর অনেক অনেক কবিতা উৎসব। ও, ভালো কথা মনে করেছেন। কবিতা, আমাদের বাংলা ভাষায় কবিদের অগ্রাধিকার সবার আগে, জানেন তো? এবারও তারাই এগিয়ে সর্বোচ্চ। যা ভেবেছিলাম। আচ্ছা, আমাদের এখানেও তো সব বই আসে, কিন্তু এখনই নয়, অবশ্য একটু পরে, মানে মেলায় প্রকাশ হওয়া বই সাথে সাথেই আমরা পাই না। দেশের বাইরে থাকার কারণেই এই অসুবিধা আমাদের ভোগ করতেই হবে। তবে আমরা তা পাবই, নতুন বার্তা নিয়ে, সৌরভ নিয়ে। আমাদের অ্যাডিলেডেও হয়তো বা ভবিষ্যতে 1 মাস ব্যাপী, আচ্ছা তা না হলেও কম সময়ের জন্য হলেও তো একটা বইমেলা হতে পারে, নাকি বলেন? ইসরুবেল, অবশ্যই অবশ্যই, কেন না? হলে তো আমি খুবই হ্যাপি হব। শুধু আমি না, আমার মনে হয় বন্ধুরা আপনারাও অনেক অনেক খুশি হবেন। আপনি বলতেই আমি আসলে উত্তেজিত বোধ করছি রুবেল ভাই। রেডিও বাংলা অ্যাডেলাইড এমন উদ্যোগ নেবেন কি? যদি নেন তাহলে সবার আগে আমিই হব ওইখানকার একজন। অবশ্যই নিতে পারে, হয়তো সময় সেটা বলে দেবে। তবে আমরা শ্রোতাদের জানিয়ে রাখছি, মেলায় প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা লেখকদের পুরস্কৃত করা হয়ে থাকে। যারা এবছর পুরস্কার পেয়েছেন তাদের জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। গেল শুক্রবার ভাঙলো এই মিলন মেলা। শেষ দিকে বিদায়ের একটা সুর বাজতে থাকে, সবাই সবার থেকে বিদায় নিতে থাকে। দূরের বন্ধুরা চলে যায়, আর পুরো 1 মাস জুড়ে মেলা। জানেন, সম্ভবত পৃথিবীর আর কোনো দেশে এমন 1 মাস ব্যাপী বইয়ের মেলা হয় না। ভেবে দেখেন বাংলা ভাষা কত গৌরবের, তার জন্য 1 মাস ব্যাপী আমরাই করতে পারি। অনেক না পাওয়ার ভিড়ে প্রাপ্তিও নাহেদ কম নয় আমাদের দেশে। স্পর্শ প্রেরণা নামের 2টি প্রতিষ্ঠান নিয়ে এসেছে বিখ্যাত লেখকদের বই ব্রেইল পদ্ধতিতে, যেটা কিনা এখন থেকে দৃষ্টি প্রতিবন্ধীরাও পাবে বড় লেখকদের বই নিজের মতো করে পড়ার অপার আনন্দ। ভাবতেই খুব ভালো লাগছে। আনন্দের পাশেই ভর করে বিষাদ। আমরা সবাই এবারের মেলায় বাংলা সাহিত্যের আকাশের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদকে মিস করছি। এতদিন ধরে যিনি সমগ্র বাংলা ভাষাভাষীদের মুগ্ধ করে রেখেছিলেন তার কলমের জাদুতে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রোতা মণ্ডলী, যা শুরু হয়
তা এক সময় শেষ হয়। আমাদের সেটা তো আমাদের বুঝতেই হবে। তারপরেও আসলে এইভাবেই আমাদের এগিয়ে যেতে হয়। এমনি করে একদিন জীবন ঘড়ি সময় শেষের ঘোষণা দেয়। চলে যেতে হয় দূর কোনো দেশে, না ফেরার সে দেশে। আমাদের সবার শেষ বাসায় যে ডাকের আশায় আমি অপার হয়ে বসে রই। আমাদের শেষ ঠিকানায় ফিরে যাওয়ার সময় এসেছে দর্শক মণ্ডলী, আমরা ফিরে যাব। তবে তার আগে শ্রোতা মণ্ডলী, আমরা জানিয়ে রাখছি গতকাল আপনারা যারা রাত জেগে খেলা দেখেছেন, আমাদের সবার সঙ্গে দীর্ঘ প্রতীক্ষা নিয়ে বসেছিলেন বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট খেলার দিকে তাকিয়ে। শ্বাসরুদ্ধকর সেই খেলায় হয়তো বাংলাদেশ হেরেছে, কিন্তু জিতেছে আমাদের প্রত্যেকের হৃদয়। আমরা বলছি টাইগাররা এগিয়ে যাও। জয় বা পরাজয় খেলারই অংশ, সবশেষে যে জেতে সেই তো সংসপ্তক। শ্রোতা মণ্ডলী, আজ শেষ করছি। আগামী অনুষ্ঠান শুনতে ভুলবেন না। আমাদের লিখে পাঠান আপনাদের ভালো লাগা মন্দ লাগা ফেসবুকের ফ্যান বুঝে। শুভরাত্রি, ভালো থাকবেন আর শুনতে থাকুন রেডিও বাংলা অ্যাডিলাইড প্রতি বুধবার 9:30 থেকে 10:30 103.1 FM এ। শুভরাত্রি। শেষ হই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শেষ গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। From the first time I saw you looking, my gracious smile on you, just a type of cookie I can raise my child, full of blessings like an angel. I like your style, if you don't mind, can I chill and maybe for the while, cause I would like to get to know you, to wet inside, and if it's real with you, then we could give it a try, because I'm getting old and the nights are cold. I'll be in my bedroom getting high alone, yeah. বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, আরে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল। ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায় আকুল সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বাড়ির পূর্ব ধারে, আরে বন্ধুর বাড়ির ফুলের ঢুঙ্গে বাড়ির পূর্ব ধারে। সেটাই বসে বাজায় বাঁশি, সেটাই বসে বাজায় বাঁশি, গান দিল তার সুরে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। Everybody loves to